সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ফোর্থ সেমিস্টার পাসের কমলাকান্ত দপ্তর গ্রন্থের শেষ আমাদের এই ইউনিট 2 এর শেষ বলতে এটা আমার এই ইউনিটের লাস্ট ক্লাস হবে। আর এখানে আমার মন প্রবণতি আমি আলোচনা করব আজকে। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। তো আমি শুরু করছি। আলোচক প্রবন্ধটি আমাদের কী বলে আমার মন প্রবন্ধটি বাংলা সাহিত্যের অর্থাৎ বঙ্কিম সাহিত্যের তো বটেই, বাংলা সাহিত্যের একটা খুব জনপ্রিয় একটা প্রবন্ধ বলা যায়, কারণ এটা খুব ভালো। এবং এখানে এই প্রবন্ধের মধ্য দিয়ে আমরা যদি এই প্রবন্ধ পড়ি, স্টুডেন্টদেরকে বলবো, আমি এটা পিডিএফ ফাইলে দিয়ে দেব যে এটা পড়ার জন্য, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমি আজকে জাস্ট তোমাদেরকে বলবো সংক্ষিপ্ত আকারে, কারণ ফেসবুক লাইভে বেশি বললে আবার ডাউনলোডের সমস্যা হয়ে যাবে স্টুডেন্ট যখন দেখবে পরে। তো আমি আলোচনা করছি যে আলোচ্য প্রবন্ধটি কমলাকান্ত দপ্তর গ্রন্থের 5ম সংখ্যক প্রবন্ধ। এই প্রবন্ধে আমরা দার্শনিক তত্ত্ব অর্থাৎ বঙ্কিমচন্দ্রের একটি সুগভীর দার্শনিক তত্ত্বের কথা আমরা পাই। এখানে আমাদের মনের কথা, মনের বিভিন্ন চাহিদা, এইসব বর্তমানকালে অর্থাৎ যখন ইংরেজ শাসনাধীন ছিল তৎকালীন সময়ের মানুষের মনের কথা স্পেশালি। আর ওই মন তৎকালীন সময়ের মানুষের মনের কথা এবং বর্তমান সময়েও এটা প্রসঙ্গক্রমে একদম প্রসঙ্গক্রমে এটাও একটা প্রাসঙ্গিক বলা যায়। তো এই প্রবন্ধে আমরা দেখব যে কমলাকান্তের অর্থাৎ বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেমিক রূপটি আমরা পাচ্ছি এখানে। ইংরেজ বর্তমানে ভারতবাসীর মনে যে অশান্তি ও অস্থিরতার লক্ষণ প্রকাশিত তার কারণ পাশ্চাত্যের বুকবাদী দর্শন। পাশ্চাত্যের তৎকালীন সময়ে ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে পাশ্চাত্যের বুকবাদী আদর্শের অনুসরণ। তো পাশ্চাত্যের এই বুকবাদ আমাদের মানসিক অবস্থাকে একটু সমস্যা করে দিয়েছিল। তো বুকবাদের ফলে মানুষের মধ্যে চিরশান্তি দেখা যাচ্ছিল না তখন। তো কিন্তু ওই সময়ে বঙ্কিমচন্দ্র বললেও বর্তমান সময়েও কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং তা এখনো দেখতে পাচ্ছি। তো দেখো যে পাশ্চাত্যের সেই বুকবাদের ফলে আমাদের জাতীয় জীবনে অর্থাৎ জাতীয় মনে কিছু শান্তি লাভে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের চিরতরের অর্থাৎ স্থায়ী সুখের সমস্যা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। কেন এরকম, এটা আমরা আলোচনা করব। কেন আমাদের এই যে স্থায়ী সুখের অভাব হচ্ছে, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট। আর বঙ্কিমচন্দ্র এটার জন্য দায়ী করেছেন পাশ্চাত্যের বুকবাদই হচ্ছে আমাদের এই স্থায়ী সুখের স্থায়ী সুখ লাভে বাধা সৃষ্টি করেছে পাশ্চাত্যের বুকবাদ। তো আমরা আলোচনা করব আমরা আজকে। আর একটু বলে দিচ্ছি, কি ইংরাজি কি বাংলা যে সংবাদপত্র, সাময়িক পত্র, স্পিচ, ডিবেট, লেকচার যাহা কিছু রয়েছে তা কিন্তু সব বাহ্য সম্পদ। অর্থাৎ বঙ্কিমচন্দ্র আরেকটা নতুন কথা আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে বাহ্য সম্পদ।
এই বাহ্য সম্পদের মধ্যে আহ, এই বাহ্য সম্পদের মধ্যে স্থায়ী সুখ লাভের কোনো উপাদান নেই বললেই চলে। এই কথাতে বলতে চেয়েছেন বঙ্কিমচন্দ্র, বাহ্য সম্পদের মধ্যে আহ, রয়েছে টাকা, টাকার ভক্তি, টাকা মুক্তি, টাকা নতি, টাকা গতি, টাকা ধর্ম, টাকা অর্থ, টাকা কাম, টাকা মুখ। এই বাহ্য সম্পদের অনেকেরা পূজা করে চলছে, কিন্তু বঙ্কিমচন্দ্র এই সব সম্পদে, বাহ্য সম্পদে সে কিন্তু পূজা করতে চায় না। তো আহ, যারা করতে চায় তারা তাদের করার জন্য বলেছে, কিন্তু তার কি বক্তব্য কি সেটাও শোনার জন্য তিনি কিন্তু আহ্বান করেছেন। তো এই পূজায় ইংরেজ নামে ঋষিগণ, এই পূজার পুরোহিতরা কারা, কে পুজো দেবে? এই বাহ্য সম্পদের পূজা যে করছে, পুজো যে করছে, কারা পুজো করছে? পূজা করতে গেলে তো একটা ধর্মযাজক বা পুরোহিত এইসব তো লাগে। তো কারা পুজো করছে? পূজারী কারা, পুরোহিত কারা? তো এখানে বলছে ইংরেজ ইংরেজরা এই পূজার পুরোহিত, এবং অ্যাডাম স্মিথ পুরাণ এবং মিল তন্ত্র হইতে এই পূজার মন্ত্র পড়িতে হয়। তো এরকম অবস্থা দেখো যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের কথা, কিন্তু ভারতবর্ষ কিন্তু খুব আগেকার দিনের, খুব প্রাচীনকালে বেদের সময়ে ভারতবর্ষের মানুষরা কিন্তু খুব সুখে শান্তিতেই থাকতো, এবং স্থায়ী লাভ তাদের কিন্তু ছিল। তো এখন কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে সুখের লাভে কিন্তু আমরা পাচ্ছি না, এবং আমরা অহরহ অন্যদেরকে অনুকরণ করে চলছি। আর বাহ্য সম্পদটাকে পুজো করতে আমরা শিখেছি, এবং যারা শিখেছে তারা হচ্ছে ইংরেজরা। ইংরেজদের লিখিত গ্রন্থগুলি এইসব পুজো, এইসব বাহ্য সম্পদ যে আমরা পুজো করতে অভ্যস্ত হয়ে পড়েছি, তাই আমাদের স্থায়ী সুখ লাভে আমরা বঞ্চিত হচ্ছি, এবং স্থায়ী সুখ আমাদের মধ্যে নেই বললেই চলে। আচ্ছা, আমি এখানে প্রথম কয়েকটা লাইন তুলে ধরছি তোমাদের সামনে। আমার মন কোথায় গেল, কে লইল, কই? যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়েছিলাম সেখানে নাই, কে চুরি করিল? তো কই? সাত পৃথিবী খুঁজে তো আমার মন চোর, কাহাকে পাইলাম না, তবে কে চুরি করলো? মনটা চুরি হয়ে গেল কার? কমলাকান্তের। এখানে আরেকটা কথা বঙ্কিমচন্দ্র বলেছেন, মনকে ভেদে না রাখতে পারলে মন সহজেই উড়ে যায়। ভালো কথা। মনকে ভেদে না পারলে মন সহজে উড়ে যায়। মানুষ এর সংসারে আছে শুধু মনকে বাধা দেওয়ার জন্য, এবং মনের এই বন্ধন নিজের জন্য নয়, একান্তভাবে পরের জন্য। আমাদের এই যে মন নিজের জন্য নয়, একান্তভাবে পরের জন্য বলছেন আমাদের কমলাকান্ত। তো যে চিরদিন নিজের জন্য বিব্রত, পরের কথা চিন্তা করবার অবকাশ যার নেই, তার পক্ষে সুখ, এই যে স্থায়ী সুখ লাভ তারা করতে পারবে না, নিতেও পারবে না। ক্ষুদ্র স্বার্থকে পরার্থে বিসর্জন করলে স্থায়ী সুখ পাওয়া যাবে, এরকম। তো আমি এখন একটু সার সংক্ষেপে চলে যাচ্ছি। দেখো, কমলাকান্ত হঠাৎ আবিষ্কার করলেন কি, যে তার মনটা চুরি হয়ে গেছে। কোথায়, কি অবস্থায়, কার দ্বারা মনটা চুরি হয়ে গেছে সেটা কিন্তু আবিষ্কার করতে লাগলেন। সে প্রথমেই অনুসন্ধান করলেন রন্ধনশালায়। তারপরে সেখানে কিন্তু মন সাক্ষাৎ তার মনকে আর সেখানে কিন্তু তিনি তার মনকে পায়নি। তো বিভিন্ন ভোজ্য বস্তুর প্রতি কমলাকান্তের আকর্ষণ অতি তীব্র বলে তিনি প্রথমে লুচি, কুরমা, কুপ্তা, তো এইসব এর জন্য সে
রন্ধনশালায় গেছেন, তারপরে সেখানে না পেয়ে ব্যর্থ হয়ে সে তারপর আসলো যে আহ, প্রসন্ন গোয়ালিনীর নিকট। প্রসন্ন গোয়ালিনীর নিকট গেলেন এবং সেখানেও তিনি পায়নি তার মনটাকে। তো এরপর কমলাকান্ত অনুসন্ধান করলেন পথ সারিনে এক যুবতীর নিকট। এই যুবতীর রূপলাবণ্য কমলাকান্তের হৃদয় আকৃষ্ট। কমলাকান্ত তাই রসিকতা করে জানবার চেষ্টা করলেন ওই নারী তার হৃদয় প্রহারিকা কিনা, কিন্তু সেই নারীর মুখ হতে যে কত কিছু শুনতে হলো, তাতে কমলাকান্তের রসিকতা করবার বাসনা পরিত্যাগ করতে হলো। তো ওই যুবতীর নিকটে গিয়েছে, এক পথচারিণী যুবতীর নিকটে গিয়ে অনুসন্ধান করলেন যে সেখানেও তার মন পায়নি। যুবতী তার মনটি চুরি করেছে কিনা সেটা জানবার জন্য, সেটা দেখবার জন্য সে গিয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু তার মনটাকে তিনি পায়নি। বরং সেই যুবতীর কটূক্তি বাক্যে সে ফিরতে হলো। তো এরপর অনুসন্ধান করলেন গুরু গম্ভীরভাবে, কেননা তার ধারণা জন্মেছে লঘু চেতা মানুষের পক্ষে কোনো না কোনো বন্ধন আবশ্যক। তখন বলছে ভাবছে তখন মনকে ভেদে না রাখতে পারলে মন সহজেই উড়ে যায়। মানুষ এই সংসারে আসে শুধু মনকে বাধা দেবার জন্য। এটা কিন্তু সকলের জন্য নিজের মনকে জাহির করা এরকম। তো যে চিরদিন নিজের জন্য বিবৃত, পরের জন্য চিন্তা করবার অবকাশ নেই, তার পক্ষে স্থায়ী সুখ লাভ তার পক্ষে হবে না, অসম্ভব হবে। ক্ষুদ্র স্বার্থকে পরার্থে বিসর্জন দেওয়াই স্থায়ী সুখের উপায়। তো ধন, যশ, মান প্রভৃতি মানুষকে স্থায়ী সুখ দিতে পারে না। তো আমরা এতক্ষণ কি শিখেছি? ইংরেজ শাসনাধীন 12 বৎসরের সময়কাল থেকে আজ পর্যন্ত আমরা কি শিখেছি? আমরা শিখেছি ধন, আমরা কি চাই? ধন চাই। তারপরে কি চাই? যশ, মান, এইসব চাই। এইসব আমরা কই থেকে পেয়েছি? বুক ভাত থেকে। তো পাশ্চাত্যের সেই বুক ভাতদের কারণেই আমাদের এই অবস্থা। আমরা এখনো কোনো স্থায়ী সুখ লাভ থেকে আমরা এখনো বঞ্চিত আছি। কেননা এতে আকাঙ্ক্ষা নিবৃত্তি না হয়ে বরং উত্তরোত্তর তার বৃদ্ধি লাভ করে। আকাঙ্ক্ষা বৃদ্ধি হতে থাকে। এখানে শুধু আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়, আর কোনো শুধু আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়, আকাঙ্ক্ষাটা শুধু উত্তরোত্তর বৃদ্ধি হয়। তো তারপরে কিছু হয় না, ফলে দেখা দেয় অতৃপ্তি ও অশান্তি। আকাঙ্ক্ষা বৃদ্ধির ফলে সেই আকাঙ্ক্ষা যদি চরিতার্থ না হয়, অর্থাৎ সেই আকাঙ্ক্ষাটা যদি পূরণ না হয়, তাহলেই সমস্যা। মানুষের আকাঙ্ক্ষা বেশি বাড়লেই সমস্যা। তো এরকম কথাও বলেছেন। তো ওইটাকে বেঁধে রাখাই হচ্ছে আমাদের কর্তব্য এবং এটাই আমাদের কাজ। অনেকেরা টাকা না থাকতেই স্করপিও গাড়ি কিনতে চায়, অনেকেরা টাকা না থাকতেই নামি দামি একদম 20-30 হাজার টাকার একটা মোবাইল সেট কিনতে চায়। এটা কিন্তু দিস ইজ নট গুড। তো এইরকম আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে থাকে, উত্তরোত্তর বৃদ্ধি হয়, ফলে দেখা যায় কি অতৃপ্তি আর অশান্তি ছাড়া আর কিছুই থাকে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে আকাঙ্ক্ষা বাড়াইলে কি হবে? অতৃপ্তি আর কি অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না। বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের আগেই বলেছি আমি, বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের সমাজ শিক্ষক। উনি প্রফেসর না হলেও আমাদের কিন্তু সকলের টিচার। এটা একটা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি, আমরা অনেক কিছু শিখেছি তার এই কমলাকান্তের দপ্তর গ্রন্থের বিভিন্ন প্রবন্ধগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সুতরাং একজন রাষ্ট্রীয় নেতারা তার এই প্রবন্ধগুলি পড়া দরকার। আর সবাই যদি স্টুডেন্ট থেকে যদি তার এই প্রবন্ধের মারফতে যদি যেতে পারে,
তাহলে অনেক কিছু তার পরিবর্তন আসবে এবং সমাজ তাকে সত্যিকারে পারফেক্টলি অ্যানালাইজ করতে পারবে এবং তার অবজারভেশন তো অন্য অন্য মানুষের চেয়ে আরেকটু অন্যরকম হবে এবং খুব চুলচেরা বিশ্লেষণ করতে তার একটা শক্তি তার হয়ে যাবে। তো আমি বলতে চাই যে এই যে এই সব সমস্যা হওয়ার পিছনে কি কারণ আছে, বঙ্কিমচন্দ্র বারবার বলেছেন যে এই সমস্যার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে পাশ্চাত্যের ভোগবাদ। বুঝেছ? হ্যাঁ, অবশ্যই। তো কমলাকান্তের এই যে সুখ লাভের উপায় হলো, তিনি একটা উপায় বলেছেন, এটা হচ্ছে পরশুখ বর্ধন। মানুষ এ সত্য জেনেও তো আমাদের মুনি ঋষিরা আমাদের বেদ পুরাণ এইসব আমাদের মহাকাব্যগুলিতেও এসব কথাই তুলে ধরেছেন আমাদের রচয়িতারা। তো আমরা কি পাই আমাদের ভারতবর্ষের এই পুণ্যভূমি থেকে, আমরা কি শিক্ষা পাই? আমরা পাই এইসব কি বলে আকাঙ্ক্ষা, এইসব কি বলে আকাঙ্ক্ষা, এইসব কাম মোহ, এইসব মোহ, এইসব কিন্তু কমানোর কথা বলা হয়েছে। সেই জন্যই তো সন্ন্যাসীরা হিমালয়ের পরবর্তী বয়সে ধ্যান করছে কি করা উচিত। আমাদের স্বামীজিও একদম সমুদ্রের মাঝখানে গিয়ে ধ্যান ধারণা করেছিলেন, তো ধ্যানে মগ্ন হয়েছিলেন। তো এইসব আমাদের জন্য, কিন্তু তাদের যে স্থায়ী সুখ তারা লাভ করতে পারলেও কিন্তু আমরা পারছি না। তো এটা কিন্তু স্বীকার করতেই হবে। তো মানুষ এই সত্য জেনেও যে বুক সর্বোচ্চ জীবনের প্রতি দাবিত হয়, তা আর মোহগ্রস্ত মনেরই পরিচায়ক। তো এই যে মানুষ এই সত্য জেনেও যে বুক সর্বোচ্চ জীবনের প্রতি, বুক শুধু খাওয়াবে না, কিন্তু খাবো এই কথাটাই বেশি চিন্তা করে মানুষ। আমি খাওয়াবো এইসব কথা কিন্তু খুব কম মানুষই চিন্তা করে। আর যারা করে আমি খাওয়াবো, আমি আমার বাগানের, লেবু বাগানের বা আনারস বাগানের 2-3টা বা অন্যদেরকে আমি ফল খাওয়াবো, শুধু আমি খাবো আর অন্যদেরকেও খাওয়াবো আমি, এই যে অন্যদেরকে খাওয়ানোর চিন্তা ভাবনা, কিন্তু এটা কিন্তু ভারতবর্ষের এই পুণ্যভূমির একটা উপদেশ। এবং সেটা কিন্তু আমাদের ভারত মাতা এটাই আমাদেরকে শিখিয়েছেন। এবং সেটার ফসল কিন্তু আমরা এই লকডাউনের সময়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু শেয়ার করে খাওয়ার একটা কি বলে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠছে, আমরা দেখছি অহরহ। তো এই যে শেয়ার করে খাওয়া, এটা কিন্তু ভারতবর্ষের রীতির মধ্যেই পড়ে। এবং এটা কিন্তু মানুষ এখনো বিশ্বাস করে, কিছু দেব, নেব, আমি নেব না, আমি নিতাম না, কিন্তু দেব। এই যে দেওয়ার মধ্যে কিন্তু স্থায়ী সুখের ম্যাটারটা চলে আসে। তো কমলাকান্তের দৃঢ় বিশ্বাস, মানুষের এই মোহ বসান একদিন গড়বে, যে শুধু আমি দেব, এই কথাতে কিন্তু মানুষের সকলের মনে একদিন উদ্ভাসিত হবে। এবং সেটার কে ভর করেই কিন্তু মানুষ এই সভ্যতা থেকে, আর এই সভ্যতা তো গতানুগতিক একটা সুকল তথাকথিত একটা সভ্যতা, কিন্তু এই সভ্যতার আরও উন্নতি হওয়া দরকার। এবং বঙ্কিমচন্দ্র বারবার বলেছেন যে আমাদের দেশে রেলওয়ে হয়েছে, অনেক কিছু সুবিধা হয়েছে, কিন্তু সুবিধা হলেও এটা বুক করার অর্থে হয়েছে, কিন্তু অন্যকে দেওয়ার অর্থে হয়নি। তো আমরা কমলাকান্তের মনের এই তত্ত্ব চিন্তা নতুন কিছু নয়, প্রায় 2500-3000 বছর আগেই ভারতবর্ষের মানুষের এই কথাটি শিখিয়েছেন। এবং তিনি কিন্তু এই ভারতবর্ষের মুনি ঋষিদের কথাই আমাদের সামনে আবার পুনরায় আমাদের কাছে তুলে ধরলেন, যে তোমরা এইসব চিন্তা ভাবনা থেকে দূরে চলে যেও না, তাহলে বিপদ অবশ্যম্ভাবী। এই কথাটাও কিন্তু তুলে ধরতে চেষ্টা করেছেন আমাদের
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখন আসো, তথাপি মানুষের মোহের আধুনিক যুগে 12 বর্ষীয় মানুষকে এই মোহ যে দৃঢ়ভাবে অধিকার করে বসেছে, তার কারণ কিন্তু ইংরেজ। ইংরেজ 12 বর্ষের মানুষদেরকে কি শিখেছে, তার প্রভাবটা কিসের উপরে পড়েছে, সেটা কিন্তু আলোচ্য বিষয়। এই প্রভাবের ফলে আধুনিক ভারতীয় সমাজে দেখা দিয়েছে মেটেরিয়াল প্রসপেরিটি বা বাহ্য সম্পদের পূজা। মেটেরিয়াল প্রসপেরিটি বা মেটেরিয়াল, আমি আগে বলেছি বাহ্য সম্পদের পূজা করা কিন্তু খুব খারাপ। কিসে পূজা করতে হবে? ম্যাটেরিয়াল বাহ্য সম্পদে কিন্তু আমরা পূজা করলে হবে না। হ্যাঁ, এই কথাতে বলেছেন ম্যাটেরিয়াল প্রসপেরিটি বা বাহ্য সম্পদের পূজা। এই পূজা এখন প্রাচীন দেবদেবীর পূজাকে ম্লান করে দিয়েছে। আমরা এত যে বাহ্য সম্পদকে পুজো করি, অনেকেরা বলে কি বলে, নিজেই খাইতে পারি না, আবার ঈশ্বরকে খাওয়াবো কোনটা? আমরা ঈশ্বরকে খাওয়াবো কি? নিজে খেতে পারি না, ঈশ্বরকে খাওয়াবো কি? এইসব কথা কেন বলতে শুনে অনেক সময়। রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তারা কিন্তু জীবে প্রেম করে যেই জন সেই বিচ্ছে ঈশ্বর। জীব মানবতার জন্য যারা কিন্তু কিছু দিতে পারে, তারা কিন্তু ভগবানকে পাবেন। এই আশা কিন্তু আমাদের সকলের মধ্যে থাকা দরকার, যে এই যে ম্যাটেরিয়াল প্রসপেরিটির কথা ভুলে গিয়ে কিছু দেব, এই কথাটাকে কিন্তু একদম গুরুত্ব সহকারে শোনা দরকার। যে আমরা নিজে নিজে বুক করার জন্য এত মানে কি বলবো ব্যতিব্যস্ত হয়ে পড়েছি যে বাড়িঘরের ঈশ্বর দেবদেবীকেও আমরা কোন কোন সময় কি হয়ে যায়, পুজো করতে, আরাধনা করতে ভুলে যায়। দিস ইজ নট গুড। আচ্ছা, তো এরকম কথা বলেছে। তো এখন বাহ্য সম্পদ পূজার এখন তাকাই মানুষের একমাত্র উপাস্য দেবতা। ধর্ম, অর্থ, কাম, মুখ সব কিছু লাভের উপায়। এদা মানুষরা চিন্তা করছে টাকা থাকলে ভগবানকে পাওয়া যাবে এবং অর্থ, কাম, মুখ সব কিছু পাওয়া যাবে, কিন্তু তাতে স্থায়ী সুখের লাভ হবে না, বরং এটা বিপদের মুখোমুখি করে তুলে দেবে এটা। তো অ্যাডাম স্মিথ, মিল প্রভৃতি পণ্ডিতগণ আমাদেরকে যা শেখাচ্ছেন, আমরা তাই বেদ বাক্য বলে মনে করছি। অ্যাকচুয়ালি আমরা অনুকরণ প্রিয়। এই যে অ্যাডাম স্মিথ, তারা যেটা শেখাচ্ছেন, বড় বড় পাশ্চাত্যের কবি সাহিত্যিকরা যেটা শিখেছেন, সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চলেছি এবং সেটাকে আমাদের বেদ, আমাদের ধর্মগ্রন্থ বেদের একটা উপদেশ বলে আমরা মনে করি। এটা কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র কিন্তু মানা করে দিয়েছেন। এই পাশ্চাত্য শিক্ষার ফলের আমরা সব কিছুকে ইউটিলিটেরিয়ান দৃষ্টিভঙ্গিতে বিচার করতে চাই। তো শুধু প্রয়োগবাদ, বুকবাদ থেকে প্রয়োগবাদে চলে গেছে। তো এরকম একটা সমস্যা আমাদের মনের মধ্যে কিন্তু এখন আছে। তো এখন আরেকটা কথা বলেছে, পরকে আপন করবার একটা উদাহরণ দিয়েছে, বিবাহ করলে সেই যে গুণটি আয়ত্ত করা গেল তা বলা চলে না, কিন্তু যে বিবাহে মনের মালিন্য দূর হয় না, চিত্তের উদার্য দেখা দেয় না, অপরের প্রতি প্রীতি ও ভালোবাসা জন্মে না, সেই বিবাহ প্রকৃত বিবাহ নয়। এই কথা কিন্তু আমাদের প্রবন্ধ, আমাদের এই প্রবন্ধে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো এখন একটা কথা বলছে, পূজা করো ক্ষতি নাই, কিন্তু আমাকে গোটা কত কথা বুঝে দাও, তোমার বাহ্য সম্পদে কয়জন ভদ্র হয়েছে। বা অ্যাকচুয়ালি এত সব সমস্যার কারণের মূল কারণ হচ্ছে
আমাদের শিক্ষাতে কি হওয়া দরকার? যদি একজন অপবিত্র মানুষকে পবিত্র করা, অশিক্ষিতকে শিক্ষিত করে তোলা এবং অভদ্রকে ভদ্র করে তোলা, এটাই হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্বের শিক্ষা হওয়া দরকার। তো আরেকটা কি, অভদ্র কিন্তু একজন অশিষ্টকে শিষ্ট করে তোলা, এটাই কিন্তু আমাদের এই সভ্য সমাজের শিক্ষা হওয়া দরকার। কিন্তু আমরা কয়জন পারছি? তো আমরা সবসময় বাহ্য সম্পদের উপর বিশ্বাস করি এবং সেটাকে পুজো করতে ভালোবাসি। দিস ইজ নট গুড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে অনেক কিছু শিখেছি এবং বাহ্য সম্পদে অভদ্র অভদ্র মানুষ ভদ্র হওয়ার সুযোগ নাই, বাহ্য সম্পদে অপবিত্র মানুষ পবিত্র হওয়ার সুযোগ নাই, বাহ্য সম্পদে অশিষ্ট মানুষকে শিষ্ট করে তোলার সুযোগ নাই। এই কথা বলেই আজকে আমি আমার এই ক্ষুদ্র ক্লাস লেকচারটাকে সমাপ্ত ঘোষণা করতে চাইছি এবং তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা বাড়ি ঘরের মধ্যেই থাকবে, জল পান করবে ভালো করে, লেবু খাবে, আম খাবে, কাঁঠাল খাবে, আর ইমিউনিটিটা বাড়াবে নিজের শরীরের, জল খাবে আর শাক সবজি তো খাবে। আর সুযোগ পেলে বাড়ি করে বাড়ির চারপাশে যদি কয়েকটা কি বলে শাক সবজি লাগাতে পারে তো ভালো। আর কাঁঠাল আম এইসব ভালো অনেক বেশি বেশি করে খাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড staying online with me. So thank you so much. Good afternoon to all of you.